সবসময় দুইটা কথা কেন বলেন, তিনটা কেন বলতে পারেন না? আমি তিনটা কথা এখনই বলবো। লাক্স সুপারস্টার ট্রফিটা পাওয়া যাচ্ছে না। শুধু চোখে দেখে বা শুনে একটা মানুষ ভালো কি মন্দ সেটা চট করে বলা যায় না। সে কিন্তু সুযোগ পেলে সম্মানটাও কেড়ে নিতে পারে। আপনারা একভাবে দেখছেন, আমি তো সেভাবে দেখবো না, দেখা আবার উচিতও না আমার প্রফেশন অনুযায়ী। না, সন্দেহ কাকে হয়? সন্দেহ কেন হবে? কাউকে না, কাউকে না। ওরা আপনি কি কাজে গিয়েছিলেন আপনারা সবাই? লাক্স সুপারস্টার ট্রফিটা পাওয়া যাচ্ছে না। ও আচ্ছা, আর এটার মধ্যে কাকে সন্দেহ হয়? ওরা হয়তো টপ 5 নেই, কিন্তু ওদের মধ্যে প্রতিভা এখনো ঠিকঠাক আছে এবং ওরা আসলে সামনে খুব ভালো করবে। যেমন বই নেয়নি, ওরা খুবই ট্যালেন্টেড, ওরা নেওয়ার প্রশ্নই আসে না, কারণ ওরা এত ট্যালেন্টেড। ফারিস্তা খুব ভালো অভিনয় করে। আপনাদের যে কাজে পাঠিয়েছিলাম কাজের কাজ কিছুই হলো না, উল্টো আপনারা ওদেরকে ডিফেন্ড করছেন। ঠিকঠাক করলাম তো। না, আরেকবার তাতে বিশ্বাসভাবে কিছুই বুঝতে পারছি। শোনেন, দুইটা কথা মনে রাখবেন। একটা, লাক্স সুপারস্টার ট্রফিটা পাওয়া যাচ্ছে না। দুই, আজকে সেই অনুষ্ঠান যেখানে এই ট্রফিটা দেওয়া হবে আপনারা পারলেন। আমরা আসলে ক্যারেক্টারে ঢুকে গিয়েছিলাম। আপনি একটা কথা বলেন প্লিজ। সবসময় দুইটা কথা কেন বলেন, তিনটা কেন বলতে পারেন না? আমি তিনটা কথা এখনই বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যার যার জায়গায় চলে যান। চলেন। না, কেন যেন ওনাকে ওসি হারুন লাগে না, মোশাররফের মতো লাগে। কোনো লাভ হচ্ছে না। দেখতে তো আমাকে তো ভাই। আরে না বেটা, এই যে মোশাররফ ভাই, চারজনকে পেলাম, ওদিকে 5 জন আছে, 5 আর 4 9, মাঝখানে একজন, সেই বিশেষ একজন, সেই বিশেষ একজন। হ্যাঁ বলো কি? হ্যাঁ, একদম চোখের আড়াল করা যাবে না। আমাকে ভিডিও ফুটেজ পাঠাও, এক্ষুনি ফিট পাঠাও, এক্ষুনি। আপনি আপনার জায়গায় আছেন, তাই থাকার কথা, কিন্তু আমি তো তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। মেন্টরদের বলছি, আপনারা দয়া করে কি একটু স্টেজে আসবেন, আপনাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। Mentors, can we have all of you on stage, please? লাক্স সুপারস্টার ট্রফি এটা পাওয়া যাচ্ছে না। আপনারা হয়তো বিব্রত, বিরক্ত, কিন্তু আমরা সাহায্য করার জন্য এসেছি। ট্রফিটা পাওয়া যাচ্ছে না, আর এসেছি তার কারণ আমি বিশ্বাস করি গ্ল্যামারের পিছনে লুকিয়ে থাকে অনেক কিছু। এই ট্রফিটা পাওয়া যাচ্ছে না, আপনাদের ডেকেছি তার কারণ হচ্ছে ওদের সঙ্গে আপনারা খুব ভালোভাবে জড়িত ছিলেন শেষ পর্যন্ত। ওদের ট্রান্সফরমেশন, ওদের জার্নি, হাউস অফ লাক্সে বুট ক্যাম্পিং সব কিছুতেই ছিলেন। এই পুরো সময়টায় এমন কাউকে দেখে কি মনে হয়েছে যে অন্যদের চেয়েও একটু আলাদা, এবং ও কিছু লুকাচ্ছে, যার কারণে ওকে সন্দেহ করা যেতে পারে। আচ্ছা, আমরা কি এখানে জবাবদিহি করতে এসেছি, না। নাকি আমাদের মানে মেয়েদেরকে আমাদের গাইড করার কথা ছিল? তো লেট আস ডু হোয়াট উই আর হিয়ার টু ডু, না? আই থিঙ্ক দিস ইজ নট দ্য টাইম, তাই না? টপ 5 আজকে এই স্টেজে এত সুন্দর করে হেঁটেছে বিকজ দে আর ডিজার্ভিং। ট্রফি ওরা নেবে, ফানি। কে বোঝাবে ওনাকে? তাহলে কে হতে পারে? মোশাররফ ভাই, আমি বলি, লাইফ ইটসেলফ ইজ এ স্ট্রাগল। ওনার চেহারাটা আসলে মোশাররফ করিমের মতো দেখতে, কিন্তু উনি ওসি হারুন। ইটস ওকে। আমি আবারও বলছি, আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছি হয়তো, কিন্তু আমরা সহযোগিতা করতে বলতে পারি। আমি একটা কথা বলি, আমি আপনাকেই জিজ্ঞেস করতে চাই যে কে হতে পারে? না না, কে ফার্স্ট হতে পারে? এই 5 জন থেকে একজন ফার্স্ট হবে সেটা আমরা জানি, কিন্তু এরা কেউ ট্রফি শুরু করবে না। আমি জানতে চাচ্ছি অপরাধী কে হতে পারে? এরা কেউ অপরাধীরা। মোশাররফ ভাই উর্ফে ওসি হারুন, আমি একটু বলি, লাইফ ইজ সিরিয়াসলি স্ট্রাগল ফর এভরিওয়ান। আর সাকসেস কিন্তু এমনি এমনি ধরা দেয় না। এই টপ 5 ওদের ডে 1 আর আজকে ওদের পারফরমেন্স যেমনটা ছিল, আপনি ওদের ডেভেলপমেন্টটা একটু খেয়াল করেছেন? দে হ্যাভ জাস্ট ট্রাইড টু স্প্রেড দেয়ার উইংস, আর আপনি ওদেরকে সন্দেহ করছেন। দ্যাটস স্যাড। অ্যাবসলিউটলি। বাট আমার কাছে মনে হয়েছে যে দেখুন, প্রতিযোগিতার মনোভাব থাকবে, কিন্তু ওরা কিন্তু কেউ কারো শত্রু নয়। আমার কাছে যতদূর মনে হয়েছে ওদেরকে দেখে, যে ওরা একটা টিমের মতো কাজ করেছে, টিম হিসেবে কাজ করেছে। ওরা কিন্তু কেউ কাউকে আলাদা করে দেখেনি। জাস্ট লাইক একটা স্পিরিট। ইউমনার আত্মবিশ্বাস, তারপর নাজার স্থিরতা, এগুলো খুব স্পষ্ট। আমি প্রত্যেকজনকে প্রথম থেকে দেখেছি, তাদের যে আজকের ডেভেলপমেন্ট, আমরা নিজেরা কনফিউজ যে আসলে প্রত্যেকজনই আসলে বেস্ট, এবং তাদের অভিনয়, তাদের স্ট্রাগল আমরা দেখেছি। তাদের মধ্যে থেকে এটা হতে পারে না। আসলে আমার মনে হয় আপনার দুইটা কথা আবার ভাবতে হবে আসলে। মানে এর পরেও যদি আপনার কোনো ডাউট থেকে থাকে ওসি হারুন সাহেব, তারপরে তো আমাদের কিছু বলার নেই। ওনার আসলে আপনারা একভাবে দেখছেন, আমি তো সেভাবে দেখবো না, দেখা আবার উচিতও না আমার প্রফেশন অনুযায়ী। এনিওয়ে, আমার খুবই ভালো লাগলো যে আপনাদের মতো এরকম বড় বড় স্টারকে আমি সামনাসামনি দেখতে পেলাম, সেটাও একটা বড় ব্যাপার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের আসরে ফিরে। হারুন সাহেব ওরফ এনিওয়ে, আমি একটা কথা বলতে পারি যে মেন্টরদেরকে আমার অত্যন্ত ভালো মানুষ মনে হলো। দেখেন, শুধু চোখে দেখে বা শুনে একটা মানুষ ভালো কি মন্দ সেটা চট করে বলা যায় না, কারণ সে সুযোগ পেলে সেটার ব্যবহার কেমন ভাবে করে তার উপরে নির্ভর করে তার ভালোত্ব মন্দত্ব। তার মানে আপনি বলতে চাইছেন যে মানুষ মাত্রই সন্দেহজনক। হ্যাঁ, মানুষ মাত্রই সন্দেহজনক। সে কিন্তু সুযোগ পেলে সম্মানটাও কেড়ে নিতে পারে, আর সেটা যদি হয়
লাক্স সুপারস্টার ট্রফি, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু এখন আমাদের হাতে একটাই অপশন, আর কোনো উপায় নেই, একটাই অপশন লাস্ট। বাই এনি চান্স আপনি যদি এরকম কোনো কিছু ভেবে থাকেন যে ওনাদেরকে এখন অ্যারেস্ট করে আপনি ইন্টারোগেট করবেন, প্লিজ। আমি সবার সঙ্গে সরাসরি কথা বলবো, হ্যাঁ? প্রত্যেককে আমি জিজ্ঞাসাবাদ করবো, হারুন সাহেব। এবং আমার ধারণা তাহলে থলের বিলাল বেরিয়ে আসবে।